জয় জয় বীর হনুমান, জয় জয় বীর হনুমান। পালাও, রক্ষা করো, বাঁচাও, পালাও, রক্ষা করো, পালাও, রক্ষা করো, বাঁচাও, পালাও, রক্ষা করো, পালাও, রক্ষা করো, বাঁচাও, পালাও। কি হলো মিত্র, এত ক্রুদ্ধ হয়ে আছো কেন? খিদে পেয়েছে নাকি সবাই তোমাকে কষ্ট দিচ্ছে? ও, তাহলে এই ব্যাপার, আঘাত লেগেছে। নিয়ে চলো, নিয়ে চলো একে। আরে দাঁড়াও, ওর কষ্ট হচ্ছে, ওকে ছেড়ে দাও, ওর খুব আঘাত লেগেছে। ঋক্ষরাজের উপর আক্রমণ করেছে ওই ষণ্ড। গভীর আঘাত পেয়েছেন উনি। ও আমার মিত্র। আরে সরো, ছেড়ে দাও, আমাকে ওর কাছে যেতে দাও, সরো। সরো, সরো। পিতা, পিতা। মারুতি, 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 পুত্র তোমার আঘাত লাগেনি তো? তুমি ঠিক আছো তো? পিতা আপনি ঠিক আছেন? হ্যাঁ, ঠিক আছি। মাতা, পিতা, বলো না যাতে ওকে ওরা ছেড়ে দেয়। ও তো এমনিতেই আহত, আর ও আমার মিত্র। ওনাকে বৈদ্যের কাছে নিয়ে যাও শীঘ্রই। অদ্ভুত, এই ছোট্ট একটা বালক মহারাজের প্রাণ বাঁচিয়েছে। অদ্ভুত বালকও। খড়গ, যে আমাদের মহারাজের ক্ষতি করেছে তার শ্বাস নেওয়ার কোনো অধিকার নেই। ও ও নির্বোধ, ও জেনে বুঝে মহারাজকে আঘাত করেনি। ও মহারাজের জন্য নয়, নিজের কষ্টের জন্য দৌড়চ্ছিল। ওকে মারবেন না রাজকুমার বালি, ও ও অবলা প্রাণী। ভীত হয়ে আক্রমণ করা পশুদের স্বভাব হয়ে থাকে, আর ক্ষমা করা আমাদের। ছেড়ে দিন না ওকে। ক্ষমা মিলবে না শাস্তি, এই নির্ণয় তোমার নয় মারুতি। তাহলে কার? যে পশু বিবাদ করতে পারে না, নিজের কষ্ট প্রকাশ করতে পারে না, তার ভুলের সিদ্ধান্ত কে নেবে? মারুতি ঠিক কথা বলছে। পশু হোক বা বানর, তার ক্ষত যতক্ষণ না সারে সে আরো বেশি হিংস্র হয়ে যায়। আমার মনে হয় যে এ বিষয়ে আরো একবার বিচার করে দেখা উচিত কিষ্কিন্ধা কুমার। হ্যাঁ নিশ্চয়ই, বিচার তো হওয়া উচিত। হ্যাঁ, বিচার হওয়া দরকার। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, বিচার তো হওয়া উচিত। নিশ্চয়ই বিচার হওয়া বিচার হওয়া দরকার। উচিত। এর নির্ণয় আমরা এখানে নয়, প্রাসাদে করব।
চলো চলো শীঘ্র চলো, মহারাজ আহত, তাঁর কাছে এই ঔষধি পৌঁছে দিতে হবে। আপনি তো আমাকে বলেছিলেন যে আপনি মারুতির খেয়াল রাখবেন। হ্যাঁ, কিন্তু ও পিতার কোনো দোষ নেই মাতা। আমি না বলে চলে গেছিলাম। আমার না বলে যাওয়া উচিত হয়নি। যদি আমি প্রাসাদ ছেড়ে নগরে না বেরোতাম, তাহলে আমি মহারাজকে কি করে রক্ষা করতাম? মাতা, আমার মনে হয় হয়তো এটাই মহাদেবের ইচ্ছে ছিল। আরে থাক থাক থাক, এর থেকে বেশি বললে সংসারের সব রহস্য উদ্ঘাটন হয়ে যাবে মারুতি। সব প্রশ্নের উত্তর আছে তাই না তোমার কাছে, আমার সর্বজ্ঞানী হনুমান? যে করেই হোক না কেন, সবাইকে নিজের পক্ষে নিয়ে যাও। আমি সব সময় সত্যেরই পক্ষ নেব, কখনোই তার অন্যথা করব না। আমার পুত্র। সর্প নিজের ফনা তুলছে মিত্র। ওকে কিভাবে আশাহত করলে সুবিধা হবে? শারীরিক, মানসিক পরিকল্পনা অথবা উৎসাহ? হ্যাঁ, উৎসাহ। কারণ একবার উৎসাহ ভেঙে গেলে মিত্র, তখন না তো কোনো উদ্দেশ্য বাকি থাকে, না শারীরিক শক্তি, আর না মানসিক পরিকল্পনা। ওর এই উৎসাহ আর ওর পরিবারের একতা। পিতা, কোনো প্রয়োজন নেই। নাও আমাদের শত্রু, নাও অসুর। ও তো অপরাধী নয়, ও একটি অবধ পশু। পশু। পিতা, যাকে আপনি অবোধ পশু বলছেন, সে প্রজাদের ক্ষতি করেছে, আমাদের মহারাজের রক্তপাত ঘটিয়েছে, ওর বিনাশ নিশ্চিত। কিন্তু সেই সিদ্ধান্ত আমি সুস্থ হওয়ার পর হবে বালি। ও নির্বোধ। ও জেনে বুঝে মহারাজকে আঘাত করেনি। ছোট মুখে বড় কথা মহারাজ, কিন্তু প্রজারা কি ভাববে যে যেই রাজা ভয়ে নিজের প্রজাদের সুরক্ষিত করতে পারল না, সে শত্রুদের কাছ থেকে কি করে রক্ষা করবে? আপনার ক্ষতি হওয়ার জন্য এখন সকলের দৃষ্টি রাজকুমারের উপর রয়েছে, যে উনি কি ন্যায় বিচার করবেন। ছেড়ে দাও মিত্র, উনি কেবল মহারাজ নন, আমার পিতাও। তাই আমার বিচারে পক্ষপাত থাকতে পারে। তাই পিতা, আমার মনে হয় আমাদের সুমেরুরাজ কেশরীজির মতামত নেওয়া উচিত। ঠিকই বলেছ তুমি। প্রণাম মহারাজ। কেশরী, প্রণাম সুমেরুরাজ। প্রণাম। কি অবস্থা এখন মহারাজের, কুমার বালি? আপনি নিজেই দেখুন, কত দুর্বল হয়ে পড়েছেন। প্রচুর রক্ত ঝরেছে ওনার। মহারাজের রক্ষার দায়িত্ব আমাদের ছিল, কিষ্কিন্ধার সেনাপতির ছিল, কিন্তু আমরা
আমরা বিফল হয়েছি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.